কে লিখেছেন জানি না, কিন্তু লেখাগুলো অসাধারণ। মা আমাদের শরীর গঠন করে আর বাবা আমাদের জীবনটা গঠন করে। মায়ের গর্ভে 9 মাস ছিলাম, বাবার কাঁধে চেপেছিলাম 25 বছর। তবুও কেন জানি বাবা সবসময় আড়ালেই থাকে। মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন। দুজনেই সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন জানি নীরবে দাঁড়িয়ে থাকা একটি প্রেক্ষাপট। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবারটা বানিয়ে দেয়, আর বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেয়। মায়ের ভালোবাসা চোখে পড়ে, আর বাবার ভালোবাসা হয়তো মাটির নিচের শিকড়ের মতো, যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান। ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই, দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি। বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, শুধু চোখে থাকেন। মনে হয় কিছু বলতে চান, কিন্তু বলেন না, যেন মনে হয় বলার অধিকারটাও হারিয়ে ফেলেছেন। বাচ্চাদের আলমারি রঙিন পোশাকে ভর্তি, মায়ের শাড়ির আলমারিটিও বেশ সমৃদ্ধ, কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা। নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো, তবুও কোনো অভিযোগ নেই। মায়ের গহনার বক্স ভর্তি সোনা রূপাই, আর বাবার আঙুলে সেই একটাই আংটি যেটা তিনি বিয়ের সময়তে পেয়েছিলেন। তবুও মায়ের গহনায় ঘাটতি থাকলে তিনি বলতেই পারেন, কিন্তু বাবার নেই কোনো চাহিদা। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন সংসারের জন্য, মাঝে মাঝে ক্লান্ত হয়ে ফিরেন অফিস থেকে, তবুও ঘরে ঢুকেই সন্তানের মুখ দেখেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। স্বীকৃতি চান না, প্রশংসা চান না, শুধু চান একটু ভালো থাকুক। যখন বাবা মা দুজনেই বয়সের ভারে নুড়িয়ে পড়েন, তখন সন্তান ভাবেন মা অন্তত ঘরের কাজে লাগে, কিন্তু বাবা বলে বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারবে না। হয়তো বাবাই সেই সংসারের নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে। তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছে করেই সামনে আসেন না, কারণ তিনি জানেন তার ভালোবাসার প্রমাণ করতে হয় না।